বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং পটিয়া মাদ্রাসা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। খাদেম দেখেন মাঝে মধ্যে তাহাজ্জুদের পর হুজুর কোথাও চলে যান, আবার ফিরে এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হইল, হুজুর কোথায় যান একটু দেখি। হুজুর রওনা করছেন, খাদেম একটু দূরত্ব বজায় রেখে হেও পিছনে পিছনে হাঁটে, যাতে হুজুর টের না পায়। খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী। হুজুর নদীর পাড়ে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে এই পরিমাণ চিকন হয়, চেক দিলে ওই পাড়ে পৌঁছে যান। এভাবে খাদেম ওই পাড়ে চলে যায়। এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরে আসে। এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে এক অগোর জংলায় পৌঁছলেন। দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে, একটি আসন খালি। মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ সেই খালি আসনটি গ্রহণ করলেন। কোন ভাষায় কথা বললেন খাদেম কিছু বুঝল না। এরপরে মজলিস বরখাস্ত। খাদেম চিন্তা করলো, চিটাগাং তো এমনি জঙ্গল মঙ্গল পাহাড় পর্বত, কোথাও আসি আর কি, সূর্য উঠলে আমি পটিয়া চলে যাব। হুজুরের সাথে আর আসেনি। সূর্য উঠার পর দিক বেদিক ঘুরে কোন দিকে পটিয়া কোনো দিশ পায় না। এর মধ্যে দেখা যায় আরো একজন লোক জঙ্গলের ভিতরে ঘুরে। ওকে জিজ্ঞেস করলো, ভাই আমি পটিয়া যাব, কোন দিকে পটিয়া? হে লোক বলে, পটিয়া এটা আবার কোথায়? পটিয়া চিটাগাং। চিটাগাং কোথায়? চিটাগাং বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন বলা হইতো বাঙ্গাল। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষ এশিয়া মহাদেশে। কি বলতেছ? তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ, তুমি এশিয়া মহাদেশের পটিয়া যাবে? এসেছো কিভাবে? বললো যে আমার হুজুরের সাথে এইভাবে আসছে। হুজুর ছাড়া তোমার আর পটিয়া যাওয়া ভাগ্যে জুটবে না। আগামী সপ্তাহে তোমার হুজুর আবার এখানে আসবেন, অপেক্ষা করো, হুজুরে তোমাকে নিয়ে যেতে পারবেন, এছাড়া পারবে না। খাদেম জঙ্গলের পাতালতা খেয়ে 1 সপ্তাহ যাবত অপেক্ষা করে। ঠিকই আগামী সপ্তাহে ভোর রাত্রে হুজুর আবার এখানে হাজির, গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমাকে পটিয়া নিয়ে যান। 1 সপ্তাহ যাবত তোর খোঁজ খবর নেই, তুই এখানে কিভাবে? তো গত সপ্তাহ আপনার পিছনে পিছনে আসছিলাম, দন্না দিয়ে। এক শর্তে পটিয়া নেওয়া যাবে। কি শর্ত? আমার জীবদ্দশায় ঘটনা কাউকে বলতে পারবি না। জি হুজুর, ওয়াদা করলাম কাউকে বলবো না। হুজুর আবার আগের নেয় আফ্রিকার মহাজঙ্গল থেকে পায়ে হেঁটে ফজরের আগে আগে পটিয়া খাদেমকে সহকারে এসে পৌঁছেন, ফজরের নামাজ পড়ান। হুজুরের এন্তেকালের পর খাদেম হুজুরের লাশ ধরে কাঁদতেছিল আর বলতেছিল, মহামানবকে তোমরা তাকে চিনো। তাহাজ্জুদের পর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহাজঙ্গলে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার ফিরে পটিয়া এসে ফজরের নামাজ পড়ান। এই তো সেই মহামানব। তাইয়ুল আরদ, জমিন খাটো হয় আর লম্বা হয়। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার সরাসরি ওস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রাহিমাহুল্লাহ, লক্ষ্মীপুর বটতলি বাড়ি। হযরত বললেন, একবার আমি উজানি আসি, তখন উজানির প্রথম পীর কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিলেন। তার কাছে আসি দোয়ার জন্য বটতলি থেকে। শীতকাল, আসরের পরে বিদায় নিতে গেলাম। শীতকালে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় থাকে খুব কম। আসর পরে বের হলে মুয়াজ্জিন মাইকে আবার হুঁক দেয়, মাগরিবের আজান দিয়ে। উজানি থেকে বটতলির দূরত্ব 60 কিলোমিটারে কম হবে না, বেশি হইতে পারে। মুসাফা করতে গিয়ে বললাম, হুজুর এখান থেকে বটতলি অনেক দূরে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পায়ে হেঁটে যাব, গভীর রাত হবে, ভয় লাগে, দোয়া চাই। হুজুর বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ বটতলি বাড়িতে গিয়ে ওয়াক্ত মোতাবেক মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলেন, ভাবলাম বোধহয় হুজুরে আমার কথা বোঝেননি, অথবা হুজুরের কথা আমি বুঝতে পারি।
শীতকাল আসর থেকে মাগরিব অল্প সময়, এই 60 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বাড়িতে মাগরিব ঘুরবো, হুজুরে কি বলতেছেন। এরপরে আওয়াজে জিজ্ঞেস করবো, সে সাহসও ছিল না। ভাবলাম হুজুরে বলেছেন আমল করে দেখি না কি হয়। আমার ওস্তাদ বলেন, জিকির আরম্ভ করলাম, কদম মারা শুরু করলাম। আমি নিজে দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে। মুখে জিকির আর কদম মারি। এই 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়তে সক্ষম হয়েছে। আমার আল্লাহর কুদরত এখনো দেখাইয়া দেন যে জমিন খাটো হয়, লম্বাও হয়। প্লাস্টিক হওয়া লাগে না, মাটির জন্য খাটো এবং লম্বা হওয়া সম্ভব।